নমস্কার, কৌশিকস কিচেন ডায়েরিতে সকলকে স্বাগত। আমার আজকের রেসিপি চিকেন কাটলেট। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে, তাই সম্পূর্ণ রেসিপিটি দেখার অনুরোধ রইল। চলুন দেরি না করে দেখে নিই আমার আজকের রেসিপি। এখানে একটা ছোট বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 ইঞ্চি কেটে রাখা আদা, দিয়ে দেব রসুন, এখানে 6 থেকে 7টা নিয়েছি। এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আপনারা স্বাদ মতো নেবেন, আমি এখানে 3টে নিয়েছি। আর 5 টেবিল চামচ ধনে পাতা। সব মশলাগুলোকে এখানে আমি কুচিয়ে নিয়েছি। এবার একটা বড় বাটি নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনের পেস্ট। এখানে আমি 400 গ্রাম বোনলেস চিকেন নিয়ে সেটাকে পেস্ট করে নিয়েছিলাম মিক্সিতে। দুটো ছোট ছোট হাত দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আমার ছোট্ট মেয়ে। দিয়ে দিচ্ছি এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা সেই মশলাগুলো। এবার দিয়ে দেব একদম ফ্রেশলি ক্রাশ করা গোলমরিচ। এখানে আমি 1 টিস্পুন গোলমরিচ নিচ্ছি। দিয়ে দিচ্ছি এবার 1 টেবিল চামচ লেবুর রস, পাতি লেবুর রস নিয়েছি। দিয়ে দিচ্ছি ভাজা মশলা 1 টেবিল স্পুন, আর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। আর সবশেষে দিচ্ছি আমি এখানে লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি 1 টেবিল স্পুন। সবথেকে ইম্পর্ট্যান্ট ইনগ্রেডিয়েন্টসটা দিতে ভুলে গেছিলাম, সেটা হচ্ছে নুন। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নেব। খেয়াল রাখবেন যখন মিক্সিতে যে এই পেস্টটা করবেন চিকেনের, সেই সময় যেন চিকেনের মধ্যে এক্সট্রা জল না থাকে, তাহলে একটু অসুবিধা হবে। এবার সব মাখা হয়ে গেলে এটাকে আমি ফ্রিজে রেখে দেব। ফ্রিজে এটাকে আমি রাখবো মিনিমাম 30 মিনিটস, আর 1 ঘন্টা রাখতে পারলে খুব ভালো হয়। এবার আর একটা বাটিতে নিয়ে নিচ্ছি আমি 3টে ডিম। 3টে ডিম ফাটিয়ে নেব প্রথমে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ মতো নুন আর গোলমরিচ গুঁড়ো, দিয়ে খুব ভালোভাবে এটাকে ফেটিয়ে নেব। 1 ঘন্টা হয়ে গেছে। এবার আমি ফ্রিজ থেকে বার করে নিয়েছি। ফ্রিজে রাখলে যেটা হয়, এই চিকেনের পেস্টটাকে হ্যান্ডেল করতে একটু সুবিধা হয়। দেখুন আমি প্রথমেই নিয়ে নিয়েছি পরিমাণ মতো, এটা নিজেদের ইচ্ছা মতো সাইজ বানাতে পারেন। নিয়ে ফার্স্টে ব্রেড ক্রাম্বসে আমি কোট করব, তাহলে শেপটা দিতে আরও একটু সুবিধা হবে। এবার আমি এটাকে নিয়ে নিচ্ছে একটা চপিং বোর্ডে, দিয়ে একটু হাত দিয়ে চ্যাপটা করে নিয়ে সেটা একটু ছুরির সাহায্যে আমি শেপটা আরও ভালো করে দিয়ে দিচ্ছি। আগে যদি ব্রেড ক্রাম্বস না লাগিয়ে না হয়, তাহলে কিন্তু চিকেনে এই শেপটা দেওয়া যাবে না। সেই কারণেই আগে আমি ব্রেড ক্রাম্বস লাগিয়ে শেপ দিচ্ছি, তারপরে ডিমের গোলায় এটাকে আমি চুবিয়ে দেব। দুদিকটাই ভালোভাবে লাগিয়ে নিতে হবে। এবার একটা খুন্তির সাহায্যে ডিমের গোলা থেকে কাটলেটটা তুলে নিয়ে আমি আবারও এটা ব্রেড ক্রাম্বসের উপর দিয়ে দেব। এবার একটু বেশি করে ব্রেড ক্রাম্বস এর মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটার একটা শেপ দিয়ে দিতে হবে। খেয়াল রাখবেন এই সময় যেন ব্রেড ক্রাম্বসটা কম না হয়, তাহলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। এখনও দেখুন শেপটা কিন্তু অতটা সুন্দর নেই, তাই আমি আবারও ছুরির সাহায্যে এটাকে একটু চেপে চেপে ভালো করে একটা ডায়মন্ড শেপ দিয়ে নিচ্ছি। বাড়িতে বানালে আপনারা যে কোনো শেপেই কিন্তু বানাতে পারেন। এভাবে সবগুলো বানিয়ে নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টা। আর আপনারা চাইলে এই পর্যায়ে কিন্তু স্টোর করতে পারেন, সেটা এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে 2 সপ্তাহ পর্যন্ত ফ্রিজারে রাখতে পারেন। এবার ফ্রিজ থেকে বার করে নিয়ে কাটলেটগুলো ভেজে নেব। তার জন্য ফ্রাইং প্যানে তেল গরম করে নিয়েছি। এখানে তেল লো টু মিডিয়ামে রেখে কিন্তু আমি ভাজবো, কারণ ভিতরে চিকেনটা যেটা রয়েছে সেটা কাঁচা, সেই জন্য একটু কম আছে, একটু সময় নিয়ে এটাকে ভাজতে হবে। তেলটা একটু হাতার সাহায্যে আমি উপরের দিকটাতেও লাগিয়ে দিচ্ছি। 5 মিনিট ধরে একটা পিঠ ভাজার পর আমি এটাকে আবার উল্টে দেব। খেয়াল রাখবেন যখন কিন্তু কাটলেটগুলো তেলের মধ্যে ছাড়বেন, তারপরে খুব বেশি নাড়াচাড়া করবেন না। একটা দিক ভাজা হলে তবেই উল্টো দিকটা উল্টাবেন। আর একটা দিকও ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নিয়ে টিস্যু পেপারে এক্সট্রা তেলটা ঝরিয়ে নেব। তাহলে দেখলেন তো কত সহজে বাড়িতে বানিয়ে নেওয়া যায় চিকেন কাটলেট বা ফাউল কাটলেট। একবার বাড়িতে বানিয়ে অন্তত আমাকে জানাবেন কেমন লাগলো আমার আজকের রেসিপি। রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ এটুকুই, নমস্কার।